যারা আল্লাহ তাআলার বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, এদের অবস্থান তো তারা জান্নাতে তো থাকবে। কিভাবে কি থাকবে আমাদেরকে একটু জানান দিচ্ছে। আমলের প্রতি তো অনেক সময় আমরা বলেও উৎসাহিত করতে পারি না, অথবা শুনেও আমাদের উৎসাহ আসে না, উৎসাহ উদ্দীপনা আমাদের জাগ্রত হয় না। তো জান্নাতের কিছু খোঁজ খবর, খুশির খবর, আনন্দের খবর এখানে বলা হচ্ছে যে তারা আলা সুরুরিম মাউদুনা, উঁচু আসনে থাকবে, উঁচু আসনে তারা থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, যার উপরে তারা থাকবে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে। একটু যখন আরামের সাথে মানুষ বসে গল্প করে না, তখন কি করে, সুন্দর একটা আসনে, সেটা খাট হোক, সোফা সেট হোক, বা সুন্দর আরামদায়ক চেয়ার হোক, আরামের টাইমে, বিশ্রামের টাইমে কি করে, সামনাসামনি বসে একটু হেলান দিয়ে গল্প করতে থাকে। ওই জান্নাতের এইভাবে থাকবে, পরস্পর সামনাসামনি মুখোমুখি বসে হেলান দিয়ে কি করবে, বসে থাকবে, উপবিষ্ট থাকবে। আরো কি কি অবস্থান হবে সেগুলো বলতেছি। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, এবং তাদের সামনে দিয়ে, তাদের আশপাশ দিয়ে ঘুরতে থাকবে বিলদানুন মুখাল্লাদুন, চিরকুমারেরা, চিরকিশোরেরা, চিরকিশোরেরা, কিশোর। তো তাদের আশপাশ দিয়ে ঘুরতে থাকবে সেবার জন্য, চিরকিশোরেরা ঘুরতে থাকবে। এরপরে বিআকওয়াবি ওয়া আবারি, তারা ঘুরতে থাকবে খেদমতের জন্য, সেবার জন্য। কি নিয়ে সেবার জন্য ঘুরতে থাকবে? বিআকওয়াব ওয়া আবারি, পান পাত্র অর্থাৎ গ্লাস, গ্লাস নিয়ে ঘুরতে থাকবে। অনুষ্ঠানগুলোর মধ্যে যেগুলো নাকি একটু অভিজাত শ্রেণীর লোকদের আভিজাত্য বহন করে, যে সকল অনুষ্ঠান, সেই সকল অনুষ্ঠানের মধ্যে কি করে, পাত্র হাতে নিয়ে ঘুরতে থাকে, পাত্র হাতে নিয়ে ঘুরতে থাকে, যে আপনার কি কোনো পানীয় লাগবে, আপনার কি এটা লাগবে, ওইটা লাগবে নাকি, এই পর্যায়ে তারা ঘুরতে থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, জগ নিয়ে, গ্লাস নিয়ে, এবং স্বচ্ছ প্রস্রবণ নিঃসৃত স্বচ্ছ পেয়ালা নিয়ে, অর্থাৎ ঝর্ণা থেকে বিভিন্ন পানি নিয়ে, প্রস্রবণ নিঃসৃত উপচে পড়া পেয়ালা নিয়ে। প্রস্রবণ, জান্নাতে প্রস্রবণগুলো থাকবে কিসের প্রস্রবণ, মানে ইগুলো ঝর্ণাগুলো, প্রস্রবণ মানে ঝর্ণা, ঝর্ণাগুলো থাকবে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা। এইগুলো শরাব থাকবে, যেই শরাবে নাকি কোনো মাতলামি আসবে না, এমন শরাব থাকবে। তো ওই পাত্রগুলোতে সেই ধরনের পানীয়গুলো নিয়ে তারা ঘুরতে থাকবে। জান্নাতীরা এই যে বসে গল্প করবে সামনাসামনি বসে, আর এরা ঘুরতে থাকবে যে কখন আমাকে বলবে, এই আসো, কাছে আসো, এক গ্লাস দাও আমাকে, তখন আমি দিব। ঘুরতে থাকবে এরা ওই খাবারের জিনিসগুলো নিয়ে। আরো কি কেনে, দুই একজন না তো অনেকজন, আরো কি কি নিয়ে ঘুরবে। তো প্রস্তাবন নিঃসৃত যে পানীয়গুলো নিয়ে তারা ঘুরতে থাকবে, সেগুলোর আবার উপকারিতা বলতেছে, ফাওয়ায়েদ, যে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। এই পানীয় খেলে, দুনিয়ার পানীয়গুলো খেলে তো মাথা ঝিনঝিন করে, মাথা ব্যথা শুরু হয়, এরপরে চেতনা হারিয়ে যায়, মাতলামি আসে। তো এখানে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, সেই পানীয়গুলো পান করে মাথা ব্যথাও হবে না, চেতনাও হারাবে না, মাথা ব্যথাও হবে না, চেতনাও হারাবে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তাদের পছন্দ সই ফলমূল নিয়ে তারা ঘুরতে থাকবে। একদল তো পানীয় নিয়ে ঘুরতে থাকবে প্লেটে করে, পেয়ালায় করে, আর এক গ্রুপ তারা আবার কি করবে, ফলমূল নিয়ে তারপরে ঘুরতে থাকবে, পেয়ালায় করে ঘুরবে। আচ্ছা, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং তাদের পছন্দ সই মন মতো পাখির গোশ নিয়ে তারা ঘুরতে থাকবে। যেই খাবারটা, যেই গোশতটা আমার পছন্দ হয়, খাবারের টেবিলে যদি ওই খাবারটাই আসে, ওই গোশতটাই আসে, তাহলে আনন্দ একটু বেশি লাগবে না? মনে করেন একজন গরুর গোশ খায় না, তার অ্যালার্জি আছে, গরুর গোশ সামনে আসলে সে তেমন একটা খুশি হবে না। আবার যার অ্যালার্জি নেই, গরুর গোশের মতো সুস্বাদু খাবার নেই, তার সামনে আসলে সে খুব মজা করে খাবে। আবার দেখা গেল হাঁস বা পাখি জাতীয় খাবারগুলো যারা মজা বুঝে গেছে, বড় বড় মানুষ যারা, ছোট মানুষ বোঝে না, হাঁস বা এই জাতীয় পাখি জাতীয় খাবারগুলোর মানে গোশগুলোর যে স্বাদ হয় একটু বেশি, সেগুলো বুঝে না, এদের সামনে আসলে হয়তো একটা আনন্দ পাবে না। এরপরে যে বুঝে এবং যে ওটা পছন্দ করে তার সামনে আসলো, অতিথি পাখি এনে কি করলো, সরকারিভাবে আমাদের জন্য নিষেধ আছে, অতিথি পাখি এনে তার সামনে ভুনা করে দিল, বা যেই পদ্ধতিতে খেতে সে পছন্দ করে সেই পদ্ধতিতে তার সামনে রাখা হলো, সে ওটা খেয়ে খুবই তৃপ্তি অনুভব করবে। তো বলা হচ্ছে যে তাদের যে পছন্দনীয় যে পদ্ধতি, পছন্দসই
খাবারগুলো এবং পছন্দনীয় পদ্ধতির খাবারগুলো পছন্দনীয় পদ্ধতিতে তাদের সামনে আনা হবে এবং তাদের চারপাশ দিয়ে ঘোরা হবে ওই খাবারগুলো নিয়ে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যা তারা কামনা করে, যা তারা চায়, যেগুলো তারা পছন্দ করে, এমন পাখির গোশগুলো নিয়ে তাদের সামনে তাদের আশপাশ দিয়ে ঘোরার জন্য থাকবে আনত নয়না হুর। আনত নয়না হুর অর্থাৎ লজ্জাশীল মহিলা যদি হয় তাহলে তাকে স্বামী বেশি পছন্দ করে। আর যদি একটু ফটফট বেশি করে, তারপরে যদি একটু কথায় কথায় চোখ গরম দেয়, এগুলা স্বামী যদিও মেনে নেয় কিন্তু মন থেকে তৃপ্তি পায় না, মন থেকে তৃপ্তি পায় না। তো জান্নাতের যে হুরগুলো দেওয়া হবে জান্নাতীদেরকে, তারা আনত নয়না হবে। তারা কি হবে? আনত নয়না হবে। আরো অনেক সিফাতের কথা বলা হয়েছে, মানে যেই আকৃতির থাকলে তারা সুন্দর দেখাবে, বেশি ডাগর চক্ষু বিশিষ্ট হবে, আরো কি কি হবে, কুমারী হবে, কি হবে না হবে, বিভিন্ন জায়গায় আছে এই বিষয়গুলো। তো এখানে বলা হয়েছে আনত নয়না হবে তারা, অর্থাৎ তাদের চক্ষু নিচের দিকে থাকবে। এই অবস্থায় মানে লজ্জা নিয়ে তারা কথা বলবে, এমন হুর তাদের জন্য রাখা হয়েছে জান্নাতীদের জন্য। বিশেষ করে ওই যে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কথা বলা হয়েছে। কামসারিল লুলুল মাকনুন, এই হুরগুলো কেমন, তাদের একটু উপমা দেওয়া হচ্ছে যেন তারা লুকিয়ে রাখা মুক্তা যখন ঝিনুকের মধ্যে থাকে তখন সেটা সবচেয়ে বেশি স্বচ্ছ থাকে। এরপরে যদি বাইরে ব্যবহার করতে থাকে তখন একটু ধুলাবালি মিশ্রিত হয়, একটু আস্তে আস্তে অসুন্দর হয়ে যায়। তো বলা হচ্ছে এগুলো কেমন যেন লুকিয়ে রাখা মুক্তা। এগুলো সব নিয়ামত কাদের জন্য? জান্নাতীদের জন্য। তো এই কথাগুলো আমরা কি জন্য বলতেছি? জান্নাতি আমলগুলো যেন করতে আমাদের সহজ হয়, এই বিষয়গুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে যদি আমরা জান্নাতি আমলগুলো দিনে করতে পারি। জাযাআম বিমা কানু ইয়ামালুন, সেই কথাটাই বলতেছে। এই যা কিছু দেয়া হবে এগুলো সব হচ্ছে আপনাদের আমলের প্রতিদান স্বরূপ দেওয়া হবে। ফজরের নামাজ ঠিকমতো পড়তে আসবেন, এই নিয়ামতগুলো পাবেন, নইলে হুরও পাবেন না, গোশত পাবেন না, পান পাত্র পাবেন না, ফলও পাবেন না। এরপরে যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজগুলো পড়েন, আল্লাহ তাআলার সকল বিধানগুলো মেনে চলেন, তাহলে এই সব যা যা শুনলেন সবই তো খেতে মনে চাইলো, পেতে মনে চাইলো, পান করতে মনে চাইলো, কিন্তু কিছুই খাইতে পাবেন না, পান করতে পারবেন না, অথবা উপভোগ্য হিসেবে পাবেন না যদি আমল না থাকে। এগুলো সব দেওয়া হবে হচ্ছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। এগুলো দেওয়া হবে কি স্বরূপ? কৃতকর্মের প্রতিদান স্বরূপ। আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন মেনে নিয়ে চলতে হবে, যে সকল বিষয় নিষেধ করেছেন মেনে চলতে হবে, অর্থাৎ সেগুলো থেকে বিরত থাকতে হবে, তবেই এগুলো পাওয়া যাবে। এরপরে বলা হচ্ছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, জান্নাতীরা কোনো অনর্থক কথাবার্তা শুনবে না। অনেক সময় আছে না, মজা করেও গালাগালি দেয়, নাকি কথায় কথায় তালবস্য ব্যবহার করে, আরো কত শব্দ ব্যবহার করে। তো এই যে মজা করেও কি করা যাবে না, অনর্থক কথাগুলো বলা যাবে না, যেই কথার কোনো অর্থ নাই, বাজে কথা, ফাহিশা কথা, এগুলো মজা করে বলা যাবে না। অনেক সময় আমরা বাচ্চাদেরকে শাসন করি, তাদেরকে মানে চাই তারা কোনো ফাহিশা কথা না বলুক, না শিখুক, কিন্তু আমাদের দ্বারাই কি হয়, এগুলো প্রচার হয়, তাদের কানে যায়। আমরা যদি সংযমী হই, আমরা যদি এই সকল শব্দ ব্যবহার না করি, তারা কি বিদেশ থেকে এনে তারপর ব্যবহার করবে শব্দগুলো? হ্যাঁ, চাইনিজ ভাষা থেকে শিখে ব্যবহার করবে? তারা শিখে আমাদের থেকেই শিখে। আমরা যদি আজেবাজে শব্দগুলো ব্যবহার না করি, তারা ওইগুলো জানবে না। তো বলা হচ্ছে জান্নাতীরা কোনো ফাহিশার কথা শুনবে না এবং অনর্থক কথা শুনবে না, পাপ হয় এমন কোনো কথা তারা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, তারা যা বলবে সবই শান্তিপূর্ণ কথা বলবে, কোনো অশান্তিকর কথা বলবে না। তারা যা বলবে কেবলই শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা। ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এরপরে বলা হচ্ছে ডানপন্থী যারা, এক শ্রেণীর গেল এই যে নাজ নিয়ামতের কথাগুলো, এরা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত বান্দা, বিশেষ বান্দা যারা, তাদের কথা বলো। এরপরে বিশেষ বান্দারা ছাড়া আরো তো অন্যান্য বান্দা আছে যারা জান্নাতে যাবে, ডানপন্থী আসহাবুল ইয়ামিন। তো মা আসহাবুল ইয়ামিন বলা হচ্ছে কতই না সৌভাগ্যবান ডানপন্থীরা। ফি সিদরিম মাখদুদ, তারা কাঁটাবিহীন বড়ই গাছের মধ্যে থাকবে। বড়ই গাছের মধ্যে থাকবে বলতে বোঝানো হয়েছে তাদের আশপাশে থাকবে, মধ্যে থাকবে মানে গাছের উপরে বসে থাকবে ওইটা না। এরপরে হচ্ছে ওয়াতালহিম মামদুদ, এবং কাদি
কলার ছড়া সেগুলোর মধ্যে থাকবে, এগুলো নাজ নিয়ামতের মধ্যে থাকা উদ্দেশ্য। অর্থাৎ পাকা পাকা কলা গাছ ভরা কাঁদি কাঁদি কলা, মানে কলা রয়েছে এবং সেটা পেকে পেকে রয়েছে, খাওয়ার রুচিও ভালো আছে, খেতে মজা লাগতেছে। বড়ই কলা শুনে যদি আমাদের কাছে খারাপ লাগতেছে, নিম্নমানের ফল, দেশীয় ফল, অনেক সময় ফ্রি দিলেও খাইতে মনে চায় না, এটা মনে চাইলেও এগুলো আসলে আমাদের দেশীয় ফলের অনুরূপ ফল না। নামগুলো দেওয়া হয়েছে পরিচিত ফলের, কিন্তু স্বাদগুলো হবে সবই ভিন্ন। প্রত্যেকটায় 72 ঊর্ধ্ব স্বাদ থাকবে, প্রত্যেকটা স্বাদ একটা আরেকটার থেকে পরিপূর্ণ ভিন্ন, একটা আরেকটার থেকে পরিপূর্ণ ভিন্ন স্বাদযুক্ত খাবার হবে। তো এভাবেই যত যত নাজ নিয়ামতের কথা এখানে আরও আছে, তো অনেক কথাই, পুরা ওয়াকিয়া সূরাটা ভরাই বিভিন্ন নাজ নিয়ামতের কথা। আমাদের সময় ঘনিয়ে এসেছে, এই কথাগুলো বলা উদ্দেশ্য এই যে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনি, এগুলো পেতে চাই আমরা শোনার সাথে সাথে সকলেই, কিন্তু পাওয়ার জন্য উপযুক্ত আমলগুলো করতে আমরা রাজি নই কার্যগতভাবে, ঠিক আছে, মনে মনে রাজি আছি কিন্তু কাজকর্ম দিয়ে রাজি নই। আসলে আমরা এই সব নাজ নিয়ামতও চাই, আবার সামনে আসতেছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা, সেই শাস্তিগুলো থেকে বাঁচতেও চাই। আল্লাহ তাআলা হয়তো পুরস্কার দেবেন, নয়তো তিরস্কার, মাঝখানে রেখে দিবেন এমন না যে যা তোমার কিছুই দিলাম না, পুরস্কারও দিলাম না, তিরস্কারও করলাম না, এখানে তুমি বসে থাকো শাস্তি থেকে মুক্ত হয়ে, এমন কিছু হবে না, হয়তো পুরস্কার অথবা তিরস্কার। তো পুরস্কার তো পেতে চাই আর তিরস্কার থেকে বাঁচতে চাই, উভয়টাই যদি আমি করতে চাই তাহলে আমার লাগবে আমল। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ নির্দেশ এগুলোর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ লাগবে, ঠিক আছে, তবেই এগুলো সব আমাদের দ্বারা অর্জন করা সম্ভব। যা কিছু শুনলাম সংক্ষিপ্ত আকারে এবং এলোমেলোভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।